आज আমি বানাবো থোর চচ্চড়ি। টাটকা কচি থোর কেটে নিয়ে এসেছি। থোর দুফাল করে নিলাম। এবার এটা কুচি করে কেটে নেব। থোর কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লবণ মাখিয়ে নিলাম। লবণ মাখানোর পর এটা আমি 15 মিনিট রেখে দেব। এবার থোর আমি চটকিয়ে নেব। অর্ধেকটা থোর আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম, আর অর্ধেকটা থোর আমি প্রথমে চটকিয়ে নেব। এইভাবে চটকাতে চটকাতে থোর একদম নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আগের থেকে থোর অনেকটা নরম হয়ে গেছে। এবার জল থেকে আমি থোরটা তুলে নিচ্ছি। আমি জল ফেলে দিয়ে থোরটা আবার নিয়ে নিচ্ছি, আবার একটু চটকিয়ে নেব। থোরটা ভালোভাবে নরম হয়ে গেছে। এবার থোর আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি যে অর্ধেকটা থোর ছিল সেটাও আমি একইভাবে চটকিয়ে নিলাম। এটাও নরম হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। থোর পুরোটাই আমি রেডি করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলের বদলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি কিছু কাঁচা বাদাম ভেজে নিলাম। বাদাম ভাজা হয়ে গেছে। এবার বাদাম তুলে নিচ্ছি। আমি এর মধ্যে আরেকটু সাদা তেল অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে থোর দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম হলুদ। আবার নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ভাজা বাদাম। অল্প পরিমাণে চিনি, জাস্ট 2-1 দানা আমি ছড়িয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে কোনো লবণ ব্যবহার করছি না, কারণ এটা আমি লবণ দিয়েই চটকে নিয়েছিলাম। থোর আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল অল্প পরিমাণে। সর্ষের তেলটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে নিতে হবে। থোর চচ্চড়ি আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল থোর চচ্চড়ি। এটা খেতে খুব টেস্টি হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।